মাতা ত্রিপুরা সুন্দরী দর্শনে যাওয়া এক নিরীহ পরিবারের উপর বিশ্রামগঞ্জের রাজপথে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের নির্মম হামলায় স্তম্ভিত গোটা রাজ্য। নারী ও শিশু সহ 16 জনের উপরে ভাবে হামলার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জনমনে জ্বলে ওঠে ক্ষোভের আগুন। ঘটনা সংঘটিত হয় গত বুধবার সকাল 11টার দিকে বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার এলাকায়। সরজিৎ সাহা নামে এক ব্যক্তি তার পরিবার পরিজন নিয়ে দুটি গাড়িতে করে রওনা দিয়েছিলেন উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় এক বাইক আরোহী যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে ধাক্কা মারে তাদের গাড়িতে। প্রথমে সামান্য বাকবিতণ্ডা এবং পরে তা রূপ নেয় নির্দয় শারীরিক আক্রমণে। অভিযুক্ত যুবক ফোনে ডেকে আনে তার সহযোগীদের। মুহূর্তের মধ্যেই রাজপথে শুরু হয় বীভৎস মারধর। রক্ষা পায়নি নারী ও শিশুরাও। গাড়ি থামিয়ে টেনে নামিয়ে চলে লাঠি ঘুষির বন্যা। উপস্থিত পুলিশ কর্মীরাও হামলাকারীদের আগ্রাসনের মুখে ছিল অসহায়। স্থানীয়রা ছুটে এসে কোনোভাবে উদ্ধার করেন রক্তাক্ত পরিবারটিকে। কিন্তু এখানেই শেষ নয়, হামলাকারীরা আবারও গাড়ির পিছু ধাওয়া করে দেওয়ান বাজার এলাকায় পৌঁছে পুনরায় আক্রমণ চালায় পরিবারটির উপর। আহতদের মধ্যে রয়েছেন অসিত দেব, ইলা দেব, সুস্মিতা পোদ্দার সাহা, সঞ্জয় সাহা, বাপি সাহা, সৌরভ সাহা ও সরজিৎ সাহা। রক্তাক্ত অবস্থায় তাদের ভর্তি করা হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ওঠে তীব্র সমালোচনার ঝড়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আক্রান্ত পরিবার থানায় অবস্থান করেন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ রায়, শ্যামল দেবনাথ, সুমন দেবনাথ, রাহুল ঘোষ, সুভাষ দেবনাথ এবং বাপ্পা দেবনাথ, যারা সকলেই বিশ্রামগঞ্জ এলাকার বাসিন্দা। বিশ্রামগঞ্জে সংঘটিত এই ঘটনার নিন্দা জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। শেষ পর্যন্ত শুক্রবার রাতে আগরতলার একটি হোটেলে আত্মগোপন করে থাকা প্রধান অভিযুক্ত বাপ্পা দেবনাথকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর থেকেই পালিয়ে ওই হোটেলে লুকিয়েছিল বাপ্পা দেবনাথ। বিশ্রামগঞ্জে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল, সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাতার বাড়িতে যাওয়ার সময় বিশ্রামগঞ্জ বাজারে তাদেরকে নিগৃহীত করা হয়েছিল, মারামারি হয়েছিল। তো এই ব্যাপারে একটা বিশ্রামগঞ্জ থানাতে মামলা হয়েছে। উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে। তার নাম বাপ্পা দেবনাথ, বাবার নাম রাম মানিক দেবনাথ, বাড়ি বিশ্রামগঞ্জ। আছে অন্যান্যরা এখনো পলাতক আছে, আমরা তল্লাশি করতেছি। এই নৃশংস ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ। পুলিশের চোখের সামনেই কিভাবে এমন নৃশংসতা ঘটলো তা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে পুলিশ। একাংশ মহল বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও দোষীদের কঠোর শাস্তির দাবি আক্রান্ত পরিবার এবং সাধারণ মানুষের। ভিউ রিপোর্ট, নিউজ নাও।